কালকে ছিল বাড়িতে একটু বিপদনাশিনী পুজো। ঘরটা রেডি করে ফেলেছি আর এখন আমি ধানটা বসিয়ে দেবো। তো যেহেতু এখানে আমি অনেকক্ষণ লাগিয়ে ধানটা মানে সেট করার চেষ্টা করছিলাম যে এইভাবে হয় কিনা সেভাবে হয় কিনা। তো ফাইনালি এটা সেট করেই নিলাম। তারপর ওইখানে ঘরটা বসিয়ে দিলাম। ঘরটায় আমি ওই সিঁদুর দিয়ে এঁকেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সিঁদুরে ওই তেলের মাত্রাটা এত বেশি হয়ে গেছে যে সিঁদুরের দাগটা বুঝেই যাচ্ছিল না। এখানে আমাদের শিব বাবাকে ফুল দিয়ে দিয়েছি। আমার মামনি তো ব্রহ্মকুমারী পড়ে, সবাই জানে। তো আমি শিব বাবাকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর ঠাকুরদেরকেও ফুল টুল দিয়ে দিলাম। তো তারপর হলো কি আমাদের রাম ঠাকুর, আমরা রাম ঠাকুরের দীক্ষিত। আর সিংহাসনে একটা ছোট্ট গণেশ, একটা পার্বতী শিবলিঙ্গ আছে, ছোট্ট লক্ষ্মীনারায়ণ আছে, সবাইকেই ফুল দিলাম। দেওয়ার পরে আমি ভাবলাম যে ঘটের নিচটার যে জায়গাটায় ধান দিয়েছি ওই জায়গাটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। তো ওই নয়নতারা ফুল দিয়ে একটু যতটুকুন পসিবল সাজালাম। আমাদের পুজোটা আসলে ছিল একদমই ঘরোয়া পুজো, ঘর দিয়ে। তো এখানে মামুনি পুজো করে নিচ্ছি, মানে তখন অলমোস্ট শেষ। আমি পুরোটা পুজো কভার করতে পারিনি, কেন কি যেহেতু বললাম ঘরোয়া পুজো, তো ঘরের তো কিছু কাজ ছিলই। ভোগগুলি সব মামুনি নিজেই প্রিপেয়ার করেছে। আর এখানে মামুনির বন্ধুরা শঙ্করধ্বনি দিয়ে পুজো শেষ করা হলো। আর এই দেখুন কাণ্ড, আমার শঙ্খ বাজানো দেখে এবার কে বাজাচ্ছে। এদিকে কলা পাতায় প্রসাদ দেবো ঠিক করেছিলাম, তো কলা পাতাগুলো আমি গোল গোল করে প্লেটের সাইজে কেটে নিয়েছি। যদিও প্লেটের থেকে একটু বড়ই কাটা হয়ে গেছে, যাই হোক, কিন্তু কলা পাতাগুলি কাটতে বেশ মজা লেগেছে। পুজোর শেষে এখানে পান ভাসিয়ে দেওয়া হলো, যেটা বিপদনাশিনী পুজোর নিয়ম, এটা তো সবাই জানেন। আর মামনি এখানে ভোগের প্রসাদ দিচ্ছিল, বাড়ছিল। প্রসাদের মধ্যে আমার খুব প্রিয় একটা জিনিস হলো গিয়ে সাবু মাখা। তো আপনারাও জানাবেন কার কার ভালো লাগে, কিন্তু সেটা ফ্রেশ হলে আমার ভালো লাগে আর কি। আর এই হলো আমার ভাইপো আমার ছেলের সাথে। তো যেহেতু আমার দাদা এসেছিলো, দাদা আমার ছেলের জন্য এই পেন্সিল বক্সটা এনেছিল, মানে এটা পেয়ে তো খুবই খুশি। একটু দেখুন কি টেকনিক, বাবারে আমাদের ছোটোবেলা তো এত রকমারি পেন্সিল বক্স ছিল না, এখন তো দেখি মানে সাংঘাতিক এলাহি ব্যাপার সব। যাই হোক, তারপর একটু ফ্যামিলি ফটোগ্রাফ করার পরে আমরা ভোগ নিতে বসে গেলাম। প্রথমেই ছিল অন্ন, সাথে ছিল কচুর শাক, ঝুরি আলু ভাজা, কারি পাতা দিয়ে, শসা, বুটের ডাল, রাজমা বুট মিশিয়ে একটা ডাল করা হয়েছিল, সাথে ছিল পনিরের সবজি, সাথে ছিল চাটনি, দই, মিষ্টি, পায়েস। তারপর সবাই মিলে একটু আড্ডা, একটু ফটোগ্রাফি, আর এভাবেই দিনটা ভালো ভালো কাটল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিও।